মমতার দালালেরা এরা রাস্তায় দাঁড়িয়ে সম্প্রীতি নষ্ট করে, এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, এরা দালাল মমতা মোদী। এরা নিজের শ্রমকর নিজের জিনিস মানে না, নিজের বিপদ বোঝে না। এরা দালাল, এরা দালালি করে চালাচ্ছে সারা জীবন। কারা চালাচ্ছে? কারা দালালি চালাচ্ছে? তৃণমূল বিজেপির দালালেরা। কারা তৃণমূল দালাল? যেসব পথচারী যাচ্ছে তারা পথচারী নয়, তারা নিজের জীবন জীবিকা রক্ষা করতে পারছে না। যারা রক্ষা করতে চাইছে তাদের সাথে এরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করছে। আজকে যে সিপিএম এর বন ধর্মঘট, আপনারই সেটাকে আপনারা সমর্থন করছেন সাধারণ হিসাবে? সমর্থন করছি, সমর্থন করছে। শ্রমকোড বাতিলের দাবিতে, মূল্য বৃদ্ধির দাবিতে, মূল্য বৃদ্ধি কমার দাবিতে, জীবনদায়ী ওষুধের দাম কমানোর দাবিতে এই ধর্মঘট। এই ধর্মঘট সাধারণ মানুষের জন্য ধর্মঘট। এই ধর্মঘটের যারা বিরোধিতা করে তারা ভারতবর্ষের, তারা আরএসএস এর দালাল, তারা বিজেপির দালাল, তারা তৃণমূলের দালাল। এই দালালির বিরুদ্ধে আমাদের ধর্মঘট, সারা দেশ জুড়ে এই ধর্মঘট চলছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবী এই ধর্মঘটের সমর্থনে সারা দেশ জুড়ে ধর্মঘট। সুতরাং যারা এই ধর্মঘটের বিরোধিতা করে মানুষ তাদের আগামী দিনে চিনে নেবে। 22তম ধর্মঘট চলছে। এই ধর্মঘট সারা ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে ধর্মঘট চলছে। মানুষের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ট্রেড ইউনিয়ন সারা জীবন ধর্মঘট করবে। ধর্মঘটের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। ধর্মঘট মানুষের অধিকার। এই ধর্মঘটের অধিকার যারা কেড়ে নিতে চায় তারা পুঁজিপতি কর্পোরেটের দালাল। এই কর্পোরেটের দালালদের বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট চলছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে গোটা দেশ জুড়ে ধর্মঘট হচ্ছে। সেই ধর্মঘটের অংশ হিসাবেই একটু আগে বেলঘড়িয়া রেল স্টেশনে, এখন বেলঘড়িয়া ফ্লাইওভারে অসংখ্য মানুষ এবং সাধারণ ট্রেড ইউনিয়নের কর্মীরা জমায়েত হয়ে রাস্তা অবরোধ, রেল অবরোধ করছে এবং মানুষ এই অবরোধকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। যেভাবে গাড়ি চালকরা বলছেন আপনারা আপনাদের ধর্মঘট, তাকে আমরা সমর্থন করছি। দরকার হলে আমরা রাস্তায় গাড়ি বন্ধ করে বসে থাকবো। এখানকার দিদির পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, পুলিশ আসবে, লড়াই হবে, কিন্তু ধর্মঘট হচ্ছে।